রবিবার থেকে একটানা বৃষ্টি হচ্ছে, আর আজকে সকালে যা বৃষ্টি দিয়েছে, পেয়ারা ক্ষেত কতটা করে বুড়ে গেছে। আর পেয়ারাগুলো দেখুন কত সুন্দর লাগছে, পুরো সব রেডি, কোনটা ছেড়ে কোনটা তোলা যায়। কি পেয়ারা তুলছে, ব্যাগ রাখার নিচে জায়গা নেই। আর এই নিচে দেখুন পুরো 1 হেঁটো করে জল। আর এই যে ব্যাগ রেখেছে, এই যে পেয়ারা তোলা হয়েছে এর ভেতরে। এই গাছগুলো সব তোলা হয়ে গেছে। ও এবারে এই ধারিটা তুলতে হবে, কি হবে সব পেকে যাবেন, সব নষ্ট হয়ে যাবেন। এই দুদিন গেলি, এই দুদিনই তাই এত হলি তা হয়। ওই যে ভিজে ভিজে এই তুলছে, পুরো কতটা জল দেখুন নিচে, গাছ কতটা করে বুড়ে গেছে। নিচের পেয়ারাগুলো সব খেয়ে হয়ে যাবেন। হ্যাঁ ওই নিচের, তাই তো বলছি নিচের যে কটা সাদা সাদা সব তুলে নিতে হবে। কি অবস্থা, এক ব্যাগ তোলা হয়ে গেছে ঝেইসেই, মানে এত পেয়ারা পেকে গেছে, একদম ঝেইসের মধ্যেই ব্যাগ ভর্তি হয়ে গেছে। কেমন পেয়ারাগুলো হয়েছে একটু বলবেন কমেন্ট করে। এই শুধু দু লাইন এখনো তোলা হয়নি, 1 লাইন তোলা হয়েছে আর হাফ তোলা হয়েছে। এইটা 5 টাকা তুলিস, 5 টাকা এই 2 ব্যাগ হয়ে গেছে। 5 টাকাতে 2 মণ হয়েছে, তাও তো এখন মাল শেষ হয়ে গেছে প্রায়। এই ব্যাগ বাড়ি রেখে আসতে যাচ্ছে, মানে নিচে রাখলে তো এতে ঢুকে যাবে জল, আর আরও নিয়ে যেতে কষ্ট হবে। ছাগলে খাওয়ার জন্য পেয়ারা 1 ব্যাগ পাকা পেয়ারা নিয়ে গেছে। এই দেখুন কিরকম ভাবে পেকে। এইসব পেয়ারা একদম সব তুললে ভালো হয়। একদিন মিস হয়েছে হাটে যাওয়া, বিশাল বৃষ্টি হয়েছিল সেদিন, আর এই পেয়ারা ভাঙতে পারিনি সেদিন, আর এই জন্য আরও ওই চাপ হয়ে গেছে বেশি। পেয়ারার দাম আছে, এই বর্ষায় মনে করছেন যে দাম নেই, পেয়ারার কিন্তু ভালোই দাম আছে, ওই জন্য আরও এই কষ্ট করে তোলা। যদি দাম না থাকতো কষ্ট করে কি তুলতে আসতো এই এতটা জলে। আবার মেঘ করে এসেছে, হয়তো আবার এক্ষুনি আসবে। ওই নিয়ে চলে যাচ্ছে পুরো 50 কেজির ব্যাগ, পুরো 1 হেঁটো জল। এই ওরকমভাবে কষ্ট করে করে এই বাড়ি পর্যন্ত যেতে হবে। এখন আবার আস্তে আস্তে আমার 1 ব্যাগ ভাঙা হয়ে গেছে। উঁচু ওপরের দিকে আমার হাত নাগাল যাচ্ছে না, না ওইগুলোই দেখো, দেখুন এই গাছগুলোই পেয়ারা পাড়া হয়ে গেছে, পুরো ফাঁকা হয়ে গেছে, অল্প অল্প আছে। ওই ওপরের দিকে দেখো একটা দুটো যদি থাকে, আমি ওই পেরেছি। সেই উপরেরটা পাকা রয়েছে, যাও তোমার নিচেরগুলো ভেঙলাও তো তাড়াতাড়ি, আবার এই মেঘ ডাকতেছে, শুয়ে পড়ে পেয়ারা ভাঙা যাবে। জলের এই অ্যাকশনে এর পৌঁছে যাওয়ার পচার লাগার পরে এটা ছড়াই গেছে দেখি। হ্যাঁ আর উপরের গুলো সব পেড়ে রেখেছেন। কোনটা ফাড়ি আর কোনটা বাদ দেই, সব একসঙ্গে রেডি হয়ে গেছে। ওই 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 দেখো, এই একটা আবার পাখিটি খেয়ে ঘেউ করেছে, বর্ষায় কিছু খেতে পাচ্ছে না তো কি করবে, তাই তো ওরাই একটু খাক। ওই গাছটা ভাঙা গেছে, না না এই গাছটা আসো, এই গাছটা একটু ভাঙো, এই সামনে একটা হয়। ফুল ব্যাগ ভাঙতে হবে না। প্রচুর পরিমাণে পেয়ারা সব এই পেকে নিচেই পড়ে রয়েছে, সব ভাসছে, কত পেয়ারা স্বপ্ন। এই গাছটায় কীরকম পেয়ারা, মনে হচ্ছে সব একদিনে পেড়ে নিলেই ঠিক হবে, সব একদম সাদা হয়ে গেছে। এই বাগানটাই সাফসুফ করে রাখা হয়েছে, এই জলের জন্য আর ডাল টানা হলো না। এবার এই পাতা এরকম ছাড়া হবে, এরকম দৌড়ানো হবে, যেতে আবার পেয়ারা হবে। এই পেয়ারাটা সে শীতকালে হবে, এখন একদম এই ডাল টাল ঝুড়ে পুরো রেডি করা পরিষ্কার গাছ। কি সুন্দর দেখাচ্ছে, 2 ধারে ডাল পরিষ্কার। আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আর এই যে আমরা এখন ফিরছি বাড়ি। আজকে আমাদের একদম সন্ধে হয়ে গেছে পেয়ারা তুলতে তুলতে, এতটা রাস্তায় ববে তারপরে তো
এখন সব পেয়ারা খেতে এরকম এতটা করে জল রয়েছে, এক হেঁটো করে। ফুল ক্ষেতের অবস্থা দেখুন কি অবস্থা হয়েছে। 4 ব্যাগ পেয়ারা ভাঙা হয়েছে আজকে। আর এই দেখুন বাড়ি এসে এখন 3টে বাজে, 3:30। কই একটা পেয়ারা খেয়ে দেখাও একটু বন্ধুদের কিরম, আপেলের থেকেও। একদম খাস্তা, একদম মিডিয়াম সাইজ। এটা হচ্ছে ছোট সাইজ, সব তো একই রকম দেখাচ্ছে। আর এটা বড় সাইজ। একরকম দেখায়। ওইটা ছোট, এইটা মিডিয়াম, হুম, আর এইটা এটা একদম ছোট। গুঁড়ো। এক এক খরিদ্দার এক এক রকম কোয়ালিটির মাল নেয়।